আমিন মাস্টারের বাড়ি। গল্পের রচয়িতা তাহমিদ উল ইসলাম। গল্পটি আমরা নিয়েছি অনুপ্রেরণা.com থেকে। এমনিতে আমি বেশ ঘরকুনো মানুষ, ঘর থেকে তেমন একটা বেরোই না। ছুটির দিনেও বসে বসে গল্পের বই পড়ি বা টিভি দেখি। বউয়ের পীড়াপিড়িতে যেবার কক্সবাজারে গিয়েছিলাম, সেবারও আমার একটা লম্বা সময় কেটেছে ওই হোটেলের রুমে শুয়ে বসে। কাজেই যখন আমাকেই অফিসের কাছে বেশ দূরে শোভনপুরে, এমন অজপাড়াগা যেখানে সাধারণত লোকজন যায় না, এমন একটা জায়গায় পাঠানো হলো, আমি একই সঙ্গে বেশ ক্রুদ্ধ এবং বিরক্ত বোধ করলাম। তবু কিছু বলা যায় না, কেননা এটা সরকারি চাকরি, আর এ হলো ওপর মহলের অর্ডার। যাই হোক, বেশ পুরো একটা দিন লেগে গেল ঢাকা থেকে শোভনপুর যেতে। স্টেশনে যখন নামলাম, তখন সন্ধ্যের আলো বেশ জেঁকে ধরেছে চারপাশ। যদিও আমি সেই আলোতেও স্পষ্টভাবে দেখতে পেলাম বড় বড় করে লেখা স্টেশনের নাম শোভনপুর। স্টেশনটা বেশ নিঃশব্দ, মানুষজন নেই তেমন একটা। রেল স্টেশনগুলোতে দু একটা কুলি থাকে নর্মালি, তাও নেই এই শোভনপুরে। পাহাড়ে জঙ্গলে ঘেরা এলাকা, পথের ধারে বড় বড় গাছ। আমি পাইচারি করছি, আমায় যেতে হবে রেস্ট হাউসে। দেখি কোনো কুলি পাই কিনা। এমন সময় একটা ভরাট কণ্ঠস্বর শুনতে পেলাম। শরীফ না? হুম, আমার নাম শরীফুল ইসলাম শরীফ। বছর 35 বছর। থাকি ঢাকার গেন্ডারিয়া এলাকায়, একটা সরকারি চাকরি করি। তাকিয়ে দেখি একটা লোক, পরনে খদ্দরের পাঞ্জাবি আর পাজামা, সারা মুখে ঘন দাড়ি, ঘাড়ের কাছে বেশ একটা বড় আঁচিল। বলল, শরীফই তো। কি খবর, কেমন আছিস? এই লোকটা চিনতে পারছি না তো। বললাম, মানে? ও, আমাকে চিনতে পারছিস না? এই তো, পারবি কি করে? এতদিন পর দেখা, তার উপরে রেখেছি দাড়ি। তোর চেহারা দেখে চেনা যায়। ক্লিন শেভ মুখে ছেলেবেলার ভাবটা একদম ফুটে উঠেছে। মানে আর কি? আমি আমিন। এবার চিনতে পেরেছিস নিশ্চয়। মনে পড়ল, ছেলেবেলায় আমার একটা বন্ধু ছিল, নাম ছিল আমিন। তবে স্মৃতিটা অস্পষ্ট। স্বস্তি বোধ করলাম, কেননা এই অচেনা অজপাড়া গায়ে এসে চেনা কারো খোঁজ পেলাম। খুব বেশি কিছু মনে পড়ছে না আমিনের বিষয়ে, তাও বললাম, তারপর কি খবর? এই তো চলছে। আহা, তোর কি খবর? এই সরকারি চাকরি করছি একটা, এলাম একটা কাজে শোভনপুরে। তোর সাথে কতদিন পর দেখা। আমি এখানে একটা স্কুলে মাস্টারি করি। তা বিয়ে টিয়ে করেছিস? হ্যাঁ, এই একটু এই তো করেছি। আমি তো সবার করে উঠতে পারলাম না। দেখি, আরো সময় আছে। আমায় চিনতে তোর বেগ পেতে হচ্ছে না? আমিন হাসতে লাগলো। আমি কথা কাটাবার জন্য বললাম, তা থাকিস কোথায়? এই তো, এইদিকে আমার বাড়ি। তুই উঠবি কোথায়? রেস্ট হাউসে। রেস্ট হাউসে? বন্ধুর বাড়ি থাকতে রেস্ট হাউসে থাকবি? আমি কি এখানে বসে ঘাস কাটছি? চল আমার কাছে। ইয়ে মানে, কোনো ইয়েটি নয়। তুই এখন আমার সঙ্গে যাবি আমার বাড়িতে। দুমুঠো চাল বেশি বসিয়ে দিলেই হবে। খেতে পারবি বেশ। রেস্ট হাউসে তো তাহলে জানাতে হবে। কি জানাবি? এই সরকারি প্রজেক্টে কে কখন এলো গেল, কোনো খোঁজ থাকে নাকি? আমি খানিকক্ষণ ভেবে বললাম, ঠিক আছে। লাগেজ তো সে এনেছিস? কুলি করছিলি নাকি? হুম, মাথা নাড়লাম। শহরে থেকে থেকে তোদের অভ্যাসটাই খারাপ হয়ে গেছে রে। এইটুকু জিনিস নিতে কুলি লাগে আবার? আমি নিচ্ছি। এই বলে আমিন আমার ব্যাগ তুলে নিয়ে হাঁটা শুরু করলো। আমিও কিছু বললাম না আর, পাছে ছেলেবেলার বন্ধু যদি মন খারাপ করে। এদিকে মোবাইলের নেটওয়ার্ক তেমন একটা কাজ করে না, যথেষ্ট বিরক্তিকর বিষয়। আমি আমিনকে বললাম, তোর কথা বল শুনি, কেমন কি আছিস? আমার কথা আর কি বলবো, মাস্টার্সের পরেই গ্রামে এসে মাস্টারি করি, এই তো।
এই অজপাড়াগাঁয়ে কেন? এমনি নির্জনতা আমার ভালো লাগে। আর আমার না বাচ্চাদের খুব ভালো লাগে। ছোট বাচ্চাদের প্রতি একটা দুর্বার আকর্ষণ বোধ করি সব সময়, সেজন্য। ও, তাই বল। আমি সরকারি চাকরি করি, তাতেই হাঁপিয়ে উঠছি। যারা 9টা 5টা ব্যাংকে বা প্রাইভেট ফার্মে চাকরি করে, তারা যে কিভাবে বেঁচে আছে কে জানে। ভাবছি অবসরের পরে গ্রামে একটা বাংলো বাড়ি বানিয়ে থাকবো। উত্তরে কিছু বলল না আমিন। আমরা হাঁটতে লাগলাম। চারপাশে বুনো ঝোপ, ঝিঁঝি রাখছে। দু একটা শিয়ালকেও দৌড়ে যেতে দেখলাম আমরা। আমিনের হাতে একটা টর্চ লাইট, তার আলোতেই পথ চলেছি। আর কত দূরে জিজ্ঞেস করলাম। বেশি দূর না, তবে একটুখানি কাদা পানি পেরোতে হবে, কিছু মনে করিস না। আমি এবার বিরক্ত হলাম। মনে মনে উপর মহলকে গালাগালি দিলাম, যারা আমাকে এখানে পাঠিয়েছে। আমিন যেন আমার মনের কথা বুঝতে পেরে বলল, কিছু মনে করিস না, এখানে এমনই পরিবেশ, একদমই অজপাড়াগা তো। কারেন্ট ফারেন্টও থাকে না বেশিরভাগ সময়, তবে তুই একদিন থাকলে এমনিতেই ইউজড হয়ে যাবি। আমি বললাম, ঠিক আছে, অসুবিধা নাই, চল। কিছু দূর কাদা জল পেরিয়ে গিয়ে দেখি একটা বাড়ি, তাতে আলো জ্বলছে। আর কত দূর? আমি বললাম। এই যে সামনে বাড়িটা। খানিকক্ষণ থেমে আমিন বলল, তোর রেস্ট হাউস খুব বেশি দূরে না, এখান থেকে কাছেই, দুশ্চিন্তা করিস না, কাল দিনের আলোয় মহানন্দে পৌঁছে যেতে পারবি, বুঝলি? আমি মাথা নাড়লাম। আমিনের বাড়িটা বেশ পরিষ্কার, ঝকঝকে তকতকে। মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে, আলো জ্বলছে। মনে মনে বললাম, যাক বাবা, বাঁচলাম, তাও তো বিদ্যুৎটা আছে। আমিন বলল, ফ্রেশ হয়ে নে, তারপর খাওয়া দাওয়া শেষ করে ফেল, কারেন্ট থাকতে থাকতেই। কলঘরটা বেশ পরিষ্কার, শ্যাওলা পড়ে নেই একটুও। আমি হাত মুখ ধুয়ে এসে দেখি খাবার প্রস্তুত। বেশ অবাক হলাম। আমিন আমার মনের ভাব বুঝতে পেরে বলল, অবাক হচ্ছিস? হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই, আমার সব রেডি থাকে, জাস্ট একটু চুলায় বসিয়ে দিই। আর আজকের খাবার আগে রান্না করা ছিল, আমি শুধু গরম করেছি। খাবারের আয়োজন বেশ রাজকীয়। মুড়ি ঘন্ট, ভাজা মাছ আর মুরগির ঝোল। খাবার শেষে পায়েসও ছিল। রান্না বেশ সুস্বাদু হয়েছে। ক্ষুধা পেটে শ্বাস যেন আরো বেড়ে গেছে বহুগুণ। কিন্তু পুরো ব্যাপারটাতেই কেমন যেন খটকা লেগে আছে। বাল্যবন্ধুটির সাথে এখনো সহজ হয়ে উঠতে পারলাম না। খাওয়া শেষ হওয়ার আগেই লোডশেডিং। আমিন বলল, যাক, আজ তো তাও ছিল বেশ কিছু সময়, অন্যদিন এটাও পাই না। তোর এখানে একা একা লাগে না? আমি জিজ্ঞেস করলাম। খারাপ লাগে না, দিন কেটে যায়, ব্যস্ত থাকি, নানান কাজকর্ম করি, বইপত্র পড়ি। তোর তো পাশের রুমে যাওয়ার সুযোগ হয়নি এখনো, ওখানে প্রচুর বই জমা রেখেছি, বুঝলি? বই আনিস কি করে? অর্ডার দিই, কখনো পার্সেল আসে, আবার ঢাকা গেলে নিয়ে আসি। আনাটা খুব ঝামেলার ব্যাপার, জানিস। বই ছাড়া আর কি আছে এখানে, মোবাইল নেটওয়ার্ক তো আর ঠিকঠাক পাওয়াই যায় না। খানিকক্ষণ নীরবতা। আমরা কেউই কিছু বললাম না। খানিকক্ষণ থেমে আমিন বলল, তাহলে তুই এখন শুয়ে পড়, অনেক রাত হয়েছে তো, আমি একটু বাইরে থেকে আসছি, যাবো আর আসবো। এত রাতে বাইরে? আমি বেশ অবাক হলাম। এতদিন পর দেখা, কোথায় একটু কথাবার্তা বলবে তা না, সে হঠাৎ চলে যাচ্ছে, কি তাজ্জব ব্যাপার। হ্যাঁ, একটা কাজ করতে ভুলে গেছি, বুঝলি? টেনশন করিস না, টেনশন করিস না, আমি বাইরে থেকে তারা দিয়ে যাবো। হ্যাঁ, রাতে কোনো প্রয়োজন হলে তুই অন্য দরজা দিয়ে বেরোতে পারবি। আমিন চলে গেল। আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। জানলা দিয়ে চাঁদের মিষ্টি আলো আসছে ঘরে। হু হু করে বাতাসও বইছে। মোবাইল ফোনটাতে চার্জ নেই। চার্জ দিয়ে দেবো এমন উপায়ও নেই। একদম মেঘ নেই আকাশে, তারা দেখা যাচ্ছে। আমিনের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম আমি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম ভাঙতে দেখি, এ কি, একটা ভাঙা বাড়ির মেঝে শুয়ে আছি আমি। অন্ধকার ঘর, চারপাশে এক রাস তেলাপোকা, চামচিকার, ইঁদুর। দেওয়ালে শ্যাওলা পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে।
আমার মালপত্র উধাও, কিচ্ছু নেই, পোশাকে ময়লা, মনে হচ্ছে যেন কতদিন স্নান করিনি। গায়ে ধুলো, পোশাক জীর্ণ। বাইরে বেরোলাম, দেখি একটা বুড়ো লোক হেঁটে যাচ্ছে। দেখে বললাম, এই চাচা, এটা আমিন মাস্টার বাড়ি না? হ্যাঁ। আমিন মাস্টার কই আছে এখন? হ্যাঁ, এই দেখো পাগলের পাগল আমি। আবার এই সাত সকালে শুরু হয়েছে যত সব পাগল ছাগল। আমিন মাস্টার তো সে কবে মরে ভূত। তোরে কে বলে প্রতি রাতে এই আমিন মাস্টার বাড়িতে থাকতে? হ্যাঁ, শুনছিলেন আমিন মাস্টারের বাড়ি।